এসেছে, রাস্তাঘাটে বসে আমার এই জীবনকে আমি শেষ করেছি, এখানে আমার এই জীবনকে আমি শূন্য মনে করলাম। না না, তোমার এই জীবনের অনেক দাম রয়েছে, তোমার সম্মান রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের ভিতরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি সুন্দর করে তৈরি করেছি। কেননা আমি আল্লাহর বড় সাথ, আমি আল্লাহর বড় আশা, আমি আল্লাহর বড় আকাঙ্ক্ষা। মানুষ আমাকে ডাকবে, মানুষ আমাকে খুঁজবে, মানুষ আমার ইবাদত করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতি সুন্দর করে তৈরি করেছি। হে মুসলিম জাতি, তোমাকে যেরকম ভাবে সুন্দর করে তৈরি করেছে, গরুকে এরকম ভাবে সুন্দর করে তৈরি করেনি, এরকম ভাবে মহিষকে তৈরি করেনি, এরকম ভাবে হাতিকে তৈরি করেনি। একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তৈরি করেছে। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া দেখে সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে ভাবতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআনুল কারীম মানুষের পক্ষে কিয়ামতের ময়দানে কথা বলবে। এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে মানুষের বিপক্ষে কথা বলবে। হাই আফসোস, হাই আফসোস, হাই কপাল পোড়া মানুষ, কিয়ামতের ময়দানে যদি কোরআনুল কারীম তোমার পক্ষে তোমার বিপক্ষে কথা বলে, তাহলে কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না, জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। আর যদি কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তোমার পক্ষে কথা বলে, হায় আলহামদুলিল্লাহ আনন্দ, আলহামদুলিল্লাহ খুশি। কিয়ামতের ময়দানে যদি আমার পক্ষে কোরআনুল কারীম কথা বলে, তাহলে আলহামদুলিল্লাহ আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আজকে ফজরের পরে কে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন? দিনে একবার কোরআনুল কারীম কে তেলাওয়াত করুন। আমার দৃঢ় বিশ্বাস, আমার বিশ্বাস, কিছু মানুষ বাধ্যহীরা, অধিকাংশ মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করে না, অধিকাংশ মানুষ কোরআনুল কারীম বোঝায় দেখে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাইয়েরা, সম্মানিত মুসলিম বোনেরা, লক্ষ্য করুন, এদিকে লক্ষ্য করুন, খুতবার দিকে লক্ষ্য করুন। ঘোরাফেরা করবেন না, লক্ষ্য করে শুনুন, পরকাল হারাবেন না। আপনাদের জন্য আজকে মেম্বারে দাঁড়াচ্ছি। আপনাকে আমি হক কথা বলার জন্য, আপনাকে আমি জাহান্নামের থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আজকে মেম্বারের থেকে, শহীদপুর জামে মসজিদ থেকে কথাগুলো আমি বলে যাচ্ছি। লক্ষ্য করুন মা বোনেরা, জাহান্নামের দিকে হাঁটবেন না, জাহান্নামের দিকে হাঁটবেন না, জান্নাতের দিকে তোমার খুঁজতে হবে। জান্নাতের পথ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করে সূরা ফাতিহার মধ্যে দুটি রাস্তা দিয়েছে। এক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুই, গায়রিল মাগদুবি আলাইহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা রাস্তা, জান্নাতের রাস্তা। এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সোজা রাস্তা। আর গায়রিল মাগদুবি আলাইহিম, বাঁকা রাস্তা, জাহান্নামের রাস্তা। যে ব্যক্তি গায়রিল মাগদুবি আলাইহিম এই পথে চলবে, এই রাস্তায় চলবে, অধিকাংশ মানুষ গায়রিল মাগদুবি আলাইহিম এই রাস্তাতে চলেছে। কথা ঠিক কিনা? ঠিক। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, বক্তব্যের দিকে লক্ষ্য করুন, একজনের কথা শুনুন। আমি শুরুতে কি বলি, অবশেষে আমি কি বলি।